नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायति कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो अंगस्य मलिमच्चटाभिरभितो मन्दीकृतेन्दीवरं जड्डञ्जागुडरुचि संविदधतं पट्टं वरसस्रियं बृन्दारण्यविलासीनं हृदि लसद्दमाभिदामोदरम् श्रीराधा स्कंदनिवेशितजलभुजं ध्येयेम श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं श्रितद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदम् चिदुदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदम् त्वं चिदुदितम्। देवी सुरेश्वरी भगवती वन्दे त्रिभुवनतारिणी तरलतरङ्गे शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनाय अपराधलक्ष्य क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्यां वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राघवेंद्र जय वैष्णव जय राम। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম
শ্রীমদ্ভাগবতম দশম স্কন্দের চতুর্দশ অধ্যায়ের তৃতীয় সংখ্যক শ্লোকে ব্রহ্মা যখন শ্রী ভগবানকে মোহন করতে গিয়ে নিজেই সম্পূর্ণ বিমুগ্ধ হয়েছিলেন, তখন শ্রী ভগবান কৃপা করে প্রতিটি গোবৎস এবং গোপালকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দান করেছিলেন। ক্ষণিকের জন্য দর্শন পেয়ে তিনি বুঝলেন যে আমি যা করেছি সেটা সম্পূর্ণ ভুল হয়েছে। এই কথা চিন্তা করে ব্রহ্মা শ্রী ভগবান সর্বাবতারী লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের স্তবেতে প্রবৃত্ত হলেন। সেই স্তবের একটি অঙ্গ হল জ্ঞানে প্রয়াস মুদপস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভীর যে প্রায়শ অজিত জিতৈপ্যসিত স্ত্রীলোক্যাম। এই শ্লোক আমরা কয়েকদিন যাবৎ আস্বাদন করে চলেছি। অর্থাৎ শ্রী ব্রহ্মা তাঁর নিজের যে জ্ঞানময় ভূমিকা ছিল, তাঁর যে জ্ঞানের অনধিগম্য, সেইটি তিনি নিজে উপলব্ধি করলেন। উপলব্ধি করে তিনি জানাচ্ছেন যে জগতের যত জ্ঞানী পণ্ডিত বিদ্বান হন না কেন, তাদের কেবল জ্ঞানের প্রয়াসের দ্বারা শ্রী ভগবত তত্ত্ব উপলব্ধি হয় না। তার পরিবর্তে জ্ঞানের যে লক্ষণ, বিদ্যার যে লক্ষণ, সেই লক্ষণটি হল নম্রতা, বিনয়তা। সেই নম্রতার সঙ্গে যখন জীবন্তী সন্মুখরিতাম, তার একমাত্র জীবনের অবলম্বন সাধুর মুখনিসৃত ভগবদ বাণী। ভগবদ বাণীটি সাধুর নিকট থেকে শুনবার জন্য তার অন্তরের সম্পূর্ণরূপে প্রেরণা প্রাপ্ত হবেন। যতক্ষণ পর্যন্ত সাধুর মুখ থেকে ভগবানের কথা শ্রবণের সুযোগ না আসছে, ততক্ষণ পর্যন্ত জীবের মঙ্গলের কোনো সম্ভাবনা নাই। এই জন্য বললেন, যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে, শ্রীচৈতন্য ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে ভাই সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ।
অতএব এই শ্রীমদ্ ভাগবতের যে রহস্য, আমরা বেদব্যাসকেও আমরা দেখতে পাচ্ছি। তিনি যখন বদরিকাশ্রম, সরস্বতী নদীর তট, সৌম্যপ্রাস, সেখানে তিনি এত গ্রন্থাদি সমস্ত প্রণয়ন করলেন, কিন্তু প্রণয়ন করেও নিজে মনে শান্তি লাভ করতে পারছেন না। কেন না, তখনও পর্যন্ত সন্মুখরিতাম ভবদীয় বার্তাম অবস্থা তার আসেনি। এই জন্য ব্যাস নারায়ণ স্বয়ং নারায়ণ ব্যাস হলেও এখানে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে যেখানে তার শক্তাবেশ অবতার রূপে তিনি এসেছিলেন, তথাপি নারদরূপী সাধুর কৃপা যতক্ষণ পর্যন্ত না হলো, ততক্ষণ পর্যন্ত তার জ্ঞান অসম্পূর্ণই ছিল। যার জন্য তিনি বেদ বিভাজন করেছিলেন, বেদান্ত সূত্র রচনা করেছিলেন, উপনিষদ রচনা করেছিলেন, সাত্ত্বিক, রাজসিক, তামসিক পুরাণ অষ্টাদশ রচনা করেছিলেন, মহাভারত আদি গ্রন্থ রচনা করলেন। এই সমস্ত গ্রন্থ রচনা করেও দেখা যাচ্ছে যে তিনি নিজেই মনে শান্তি লাভ করতে পারছেন না। কেননা ভগবান তো সাধু শাস্ত্র গুরুরূপে আপনারে জানান, কৃষ্ণ মোর প্রভুর ত্রাতা জীবের হয় জ্ঞান। সাধু, শাস্ত্র এবং গুরু, এই তিন রূপে তিনি তাকে জানান। তাহলে এখনো পর্যন্ত সাধুর কৃপা হয় নাই, সেই জন্য দেবর্ষি নারদকে প্রেরণ করলেন। যদিও দেবর্ষি নারদ তাঁর অব্যক্ত গতি তিনি যথেচ্ছ বিচরণ করতে পারেন, কিন্তু করলেও শ্রী ভগবানের ভক্ত মহান্তের স্বভাবটা কি? মহান্তের স্বভাব মহৎ বিচলনাং নৃণাং গৃহীনাং দীনচেতসাম। দীনচেতা গৃহীদের যাতে মঙ্গল হয়, সেই জন্য তাদের মঙ্গল বিধানের জন্য মহৎগণ বিচরণ করেন। এই জন্য সকলের ভাগ্যে সাধু সঙ্গের উদয় হয় না। কবিরাজ গোস্বামী এই জন্য মানে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধুসঙ্গ করে। অতএব শ্রদ্ধাটা যে সকলের হবে সাধুতে, সেটা হবে না। বহু বহু জীবনের পূর্ব জন্মার্জিত সুকৃতির ফলে প্রকৃত মহতের পবিত্র সান্নিধ্য লাভের সৌভাগ্য আমরা লাভ করতে পারি। বহু বহু জীবনের,
গীতাতে বলেছেন ভগবান বহুনাং জন্মনামন্তি জ্ঞানবান মাং প্রপদ্যতি বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। শুধু দুর্লভ বললেন না, এটি হচ্ছে সুদুর্লভ। আবার বললেন সেই সুদুর্লভত্বের মধ্যে যে ভক্তি পাওয়া যায়, কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লোল্যমপি মূল্যমেকলম জন্মকোটি সুকৃতির ন লভ্যতে। কোটি কোটি জন্মের সুকৃতিতেও যে জিনিস লাভ করা যায় না, সেই কৃষ্ণ ভক্তিরূপী রসভাবিতামতি তুমি ক্রয় করে নাও। বলে তাহলে যদি ক্রয় করতে, তাহলে আমার তো টাকা আছে, আমি ক্রয় করে নেব। বলছেন না, টাকা দিয়ে ভগবত ভক্তি ক্রয় করা যায় না। তার মূল্যটা কি? মূল্যটা হচ্ছে একমাত্র লোভ। লোভ রূপ মূল্য দিয়ে তুমি ক্রয় করে নাও। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লোল্যমপি মূল্যমেকলম। তার লোভটাই হচ্ছে একমাত্র মূল্য পাওয়ার। তাকে ক্রয় করার একমাত্র মূল্যটাই হচ্ছে লোভ, যা জন্ম কোটি সুকৃতির ন লভ্যতে। কোটি জন্মের সুকৃতিতেও যা লাভ করা যায় না, সেটি একমাত্র লোভরূপী শ্রদ্ধাবান ব্যক্তির লোভের তিনি আস্বাদনের বিষয়। সেই জন্য জীবন্তী সন্মুখরিতাম, তিনি তার জীবনটা ধারণ করে আছেন কেন? শুধু সাধুদের শ্রীমুখ থেকে ভবদীয় বার্তাম, শ্রী ভগবত বিষয়ক ভাগবত কথা। কেননা ভাগবতই হচ্ছেন ভাগবতের কথা বর্ণন করতে পারেন। সেই ভাগবত কয় প্রকার? দুই প্রকার। দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক গ্রন্থ ভাগবত, আর দ্বিতীয় হচ্ছে ভক্তি রসপাত্র। এক হচ্ছে গ্রন্থ ভাগবতের রহস্য উপলব্ধি করতে গেলে ভক্তি রসপাত্র রূপী যে ভাগবত, তার কাছে আমাদের গিয়ে শ্রবণ করতে হবে। সেই জন্য বললাম যে যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। তাই যতক্ষণ পর্যন্ত দেবর্ষি নারদের ভাগ্যেতে দেবর্ষি নারদের পবিত্র সান্নিধ্য লাভের সৌভাগ্য বেদব্যাসের ভাগ্যেতে না ঘটছে, ততক্ষণ পর্যন্ত এত গ্রন্থ স্তূপীকৃত করেও তিনি নিজে শান্তি লাভ করতে পারছেন না। নিজের অশান্ত হৃদয়। আর যখন দেবর্ষি নারদের কৃপা হলো, কেন আমরা বারবার ধরে আস্বাদন করে চলেছি, ভগবত ভক্তির রাজ্যটা হচ্ছে কৃপার সম্পদ। আমাদেরকে যেভাবেই হোক, যেন তেন প্রকারে না, গুরু বৈষ্ণবের কৃপা ভাজন হতে হবে। কপটতার দ্বারা, বঞ্চনার দ্বারা, বা কোনো রকম মৎসরতা যুক্ত হয়ে, বা কোনো রকম অভিমানের বশীভূত হয়ে আমি আমার ভগবত তত্ত্বকে জেনে নেব, এটা কখনোই সম্ভব না।
এটা আমাদের সর্বক্ষণ চিন্তা করতে হবে যে শ্রী শ্রী ভগবান একমাত্র ভক্তের, আর সেই ভক্তের কৃপা হলে তবেই ভগবানকে লাভ করা যায়। আর সেই ভক্ত শিরোমণি হচ্ছেন সাধকের কাছে তার শ্রী গুরুপাদ। এইটা সর্বক্ষণ সাধককে চিন্তা করতে হবে। এই জন্য এখানে বললেন যে জীবন্তী সন্মুখরিতাম ভবদীয় বার্তাম। কেবল এইটাতেই লোভ থাকবে, লোভ থাকবে সাধুদের কাছ থেকে, গুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে আমি ভাগবতের কথা শুনব, ভগবানের লীলা কথা শ্রবণ করব। কামনাকে যেমন স্থান দিয়েছেন কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধকে যেমন স্থান দিয়েছেন ভক্তদ্বেষীজনে, লোভকেও স্থান দিয়েছেন। লোভ হচ্ছে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ। তাহলে কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশজনের, লোভ সাধু সঙ্গে হরিকথা। সাধু সঙ্গে কি কথা শুনবো? জড় কথা না বিষয় কথা না গৃহ কুটুম্বের কথা, আত্মীয় স্বজনের কথা? না, সাধু সঙ্গেতে গিয়ে আমাকে সাধুর কাছে ভগবানের কথা শুনতে হবে। মোহ ইষ্ট লাভ বিনে, মোহটা থাকবে ইষ্ট লাভেতে। মদ কৃষ্ণ গুণগানে, গুণমত্ততা আনন্দ একমাত্র কৃষ্ণ গুণগানেতে আনন্দ। রাস্তায় 50 টাকা কুড়িয়ে পেলাম তাতে আনন্দ হবে না, কি একটা স্পর্শমণি পেয়ে গেলাম রাস্তায় তাতে আনন্দ হবে না। স্পর্শমণি পেলে আনন্দ হবে কি হবে না? যে লোহাকে স্পর্শ করলেও সোনা হয়ে যাবে, এই সমস্ত বড় বড় লোহা জিনিস স্পর্শ করা যায় তাতে সোনা হয়ে যাবে, তা আনন্দ হবে কি হবে না? আনন্দ হবে। কিন্তু যদি ভগবানের প্রতি কারো অনুরাগ আসে তখন এসব জিনিসকেও তাতে আনন্দ হবে না। সনাতন গোস্বামী অনুপমকে বলছেন, সঙ্গে কেন আনিয়াছ এই কাল জম? বলছেন না, যখন সেই বনে সেই লোকেরা পার করে দিত গভীর জঙ্গল পদব্রজে, কারণ এখান তো গোপনে বেরিয়ে গেছেন হুসেন শাহের কার্যের থেকে, তখন দিবাভাগে গেলে তো ধরা পড়ে গেলে তো ফাঁসি চড়িয়ে দেবে বা শুলে চড়িয়ে দেবে। তো গভীর অরণ্য পথে রাত্রে রাত্রে যেতেন, তো গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার সেই পথ দিয়ে বললেন। তো যখন দেখছি যে এত আদর করছে যেন আমাদের, সনাতন গোস্বামী তো প্রধানমন্ত্রী ছিলেন হুসেন সাহেব, তিনি দেখলেন যে যে এত আমাদের আদর করছে নিশ্চয়ই কোনো কারণ আছে, ধরে ফেললেন। অনুপমকে বললেন, এই তোমার কাছে কিছু আছে? বললে, হ্যাঁ আছে, একটা স্বর্ণ মুদ্রা আছে। তো তখন সেই একটা স্বর্ণ মুদ্রা যখন তাকে দিতে যাচ্ছেন তখন বললো, গোসাই ভালো হলো এটা তোমরা দিয়ে দিলে, আর নাহলে আজকে রাত্রে আমরা চিন্তা করেছিলাম তোমাকে ওই জঙ্গলে নিয়ে গিয়ে তোমাদের মেরে আমি এই মুদ্রাটা নিতাম। তখন সনাতন গোস্বামী বলছেন, তোমাকে আর বৃন্দাবন যেতে হবে না, যাও ফিরে যাও। আর সেই সনাতন গোস্বামী যমুনার তটে বসে বসে যখন ভজন করছিলেন তখন তিনি স্পর্শমণি পেয়েছিলেন, কিন্তু স্পর্শমণি পেয়ে বললেন যে, ঠাকুর এটা কি তোমার এখনো আমি এত সব একটা প্রধানমন্ত্রীর পদমর্যাদা পরিত্যাগ করে আসলাম মলবৎ, আর তুমি আমাকে এইরকম এখন এখানে বৃন্দাবনে আসার পরেও এমন পরীক্ষা নিচ্ছ স্পর্শমণি দিয়ে?
ফেলে দিলেন। ফেলে দিয়ে জীর্ণ বসন, তাও কখনো দিগম্বর বেশ, কখনো বা হয়তো ওই যমুনার ধারে মানুষ মারাটারা গেলে যে সমস্ত ছেঁড়া কাপড়গুলো ফেলে দিয়ে যায়, সেই কাপড়কে যমুনার মৃত্তিকা দিয়ে ধৌত করে পরিষ্কার করে আর কোনো রকম ডোর কৌপিন ব্যবহার করে লজ্জা নিবারণ করতে। এই অবস্থা। আর এক এক বৃক্ষতলায় এক এক দিন বাস, কবু চানা চিবান দুটো কিছু পেলে, আর নাহলে কোনোদিন উপবাস, আর না বেশি যদি ক্ষুধা হয় তাহলে যমুনার মৃত্তিকা আর যমুনার জল, বাস সেইটিকে পান করে অঞ্জলি অঞ্জলি করে পান করে তৃপ্তি করে। তথাপি স্পর্শমণির যে এত বড় গুরুত্ব জগতের কাছে, তার প্রতি কিন্তু 100 ভাগের 1 ভাগও মনোনিবেশ হলো না যে আচ্ছা আমি এত কেন জীর্ণ অবস্থায় থাকবো, ওর থেকে ওই স্পর্শমণিটাকে একটা বড় লোহায় ঠেকিয়ে দেবো, সোনা হয়ে যাবে, বিক্রি করে দিয়ে আমি সেইটা দিয়ে খাই না। এখন যেমন সাধু সমাজ টাকা পয়সা সব ব্যাংকে সব ফিক্সড করে দিচ্ছে, কি না সারা জীবনের জন্য আমার অবলম্বন, সেইটাই হচ্ছে কথা, যে এটা অবলম্বন। ভগবান তখন দেখেন যে এ তো আমাকে অবলম্বন করছে না, এ তো অর্থকে অবলম্বন করছে। হ্যাঁ, তখন ভগবানের কৃপাটা আস্তে 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 দূরে চলে যায়। অর্থ অনর্থং ভাবয় নিত্যম নাস্তি তত সুখ লেশ সত্যম পুত্রাদপি ধনভাজা ভীতি সর্বত্রৈষা কথিতা নীতি। ভাগবতে বললেন অর্থ এব হি কেশাঞ্চিত অনর্থং ভজতে নিনাম অর্থ শ্রেয়াসি চ আসক্ত ন শ্রেয় বিন্দতি নর। যেটা আমরা পড়েছিলাম, মানি ইজ দ্য রুট অফ অল এভিলস। অর্থ হচ্ছে সম্পূর্ণ অনর্থের মূল। আর যদি তার দর্শন কোনো সৌভাগ্যতে হয়ে যায়, বলেছেন না ভক্তিমোহন ঠাকুর, সংসারী গৃহীর যে গো হয় সর্বনাশ। বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস থাকে অভিলাষ তবে মোর কথা রাখো যেও নাকো মথুরায় কেশীতীর্থ ঘাটের সকাশ ঘটিবে বিপদ ভারী যেও নাকো হে সংসারী। তোমার যদি সংসারে আসক্তি থাকে তাহলে তোমার বিপদ ঘটে যাবে। কি ঘটবে বিপদ? সংসারী গৃহীর যে গো হয় সর্বনাশ। তার মানে সংসারের প্রতি তাদের সমস্ত আসক্তিগুলো একবারে নিশ্চিহ্ন হয়ে যায়। তখন সে বলতে পারবে কৈশ্য মাতা কৈশ্য পিতা কৈশ্য ভ্রাতা সহোদরা চারি প্রাণ সম্বন্ধ কা কৈশ্য পরিবেদনা। হ্যাঁ, কা তব কান্তা কস্তি পুত্র সংসারয় মতীয় বিচিত্র কৈশ্যত্তং বা কুত আয়তস্তত্তং চিন্তয়িতং ভ্রাত ভজ গোবিন্দং ভজ গোবিন্দম ভজ গোবিন্দং মূঢ়মতি। যেটি ভক্তিনাথ ঠাকুর বললেন, কে তুমি কোথায় ছিলে, কি করিতে হেথা এলে, কিবা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে, একবার ভাবো মনে। আবার বললেন, কে আমি, কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে, কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন নাচে। মন এইভাবে আমাকে নৃত্য করাচ্ছে। কিন্তু এই মনুষ্য জীবনে এই ছলনায় মন যতক্ষণ নৃত্য করবে ভোগে এবং ত্যাগে, ততক্ষণ পর্যন্ত ভগবত রাজ্যের কোনো অস্তিত্ব জীব লাভ করতে পারবে না।
আমাদের শ্রী গুরুপাদ পদ্ম বলতেন যে একটা বেদে একটা বানরকে নাচাচ্ছে, আর যদি সে না শোনে তাকে তার এমনি লাঠি দিয়ে তাকে প্রহার করছে। সে উপায় নাই, সে নাচছে আর তার বশীভূত হয়ে প্রহার খাচ্ছে। আর সে বলছে যে कूद के सागर उतारा, कोई किया था मीत, कोई किया था गिरी दरख्त, कोई सिखाया नीत। क्या कहूँगा सीतानाथ को मैंने किया चोरी, सही वंश कुलोद्भव हम आज बेदिया खींचे डोरी। মানে খুব তাৎপর্যপূর্ণ কথাটা। বলছে আমার বংশে, আমার বানরের বংশে কেউ লাভ দিয়ে সাগর অতিক্রম করেছিল, সাগর অতিক্রম করে সীতা দেবীর সংবাদ রামচন্দ্রের কাছে এসে পৌঁছে দিয়েছিল। রামচন্দ্র তো সাগর বন্ধন করে গিয়েছেন, কিন্তু তার আগে সংবাদটা তো সাগর লম্ফ দিয়ে সাগর অতিক্রম করেছিল, করে সীতার সন্ধান দিলেন বজরাংজি। তো তাই বলছেন যে কই আর কই কিয়া থা মিথ, আর আমারই বংশের লোক মিত্রতা স্থাপন করেছিল। ভগবান রামচন্দ্রের সঙ্গে মিত্রতা কার? সুগ্রীবের হয়েছিল, সে তো বানর বংশোদ্ভূত। আর কই কিয়া থা গিরিদরক্ত, আবার আমার বংশের লোক যখন লক্ষণের শক্তিশাল হলো তখন হিমালয় পাহাড়টাকে নিয়ে চলে এসেছিল মাথায় করে তুলে নিয়ে, এত বড় শক্তির অধিকারী। আর কই শিখায়া নিত, আমারই বংশে, বানরের বংশেরই সেই বালি, বালিকে যখন পিছন থেকে ভগবান রামচন্দ্র বাণ দিয়ে আঘাত করলেন মৃত্যুশয্যায়, তখন তিনি যে ভুল করছেন সেই নীতি শিক্ষা, রাজশিক্ষা, রাজনীতির শিক্ষাটা সেই বালি রামচন্দ্রকে দিয়েছিলেন, নীতি শিক্ষা মৃত্যুর আগে। কই শিখায়া নীতি শিক্ষা। তো আমার বংশের লোক আমার বংশে জন্মগ্রহণ করে তাদের এত এইরকম ভূমিকা। আর ক্যা কহুঙ্গা সীতানাথ কো मैंने किया চোরি, আর আমি আসে সীতানাথ রামচন্দ্রকে কি বলবো আমি কি চুরি করেছি আমার, সেই বংশক্রোধ ভাবম, সেই বংশেতে আমার জন্ম, আমিও বানরীর গর্ভে আমার জন্ম, বাঁদর হয়ে জন্মেছি। হ্যাঁ, আর আজ গলায় বেঁধে জাতি আমার দড়ি দিয়ে গলায় বেঁধে খিচে খিচে আমাকে এইরকম নাচাচ্ছে। অর্থাৎ এই দুর্লভ মনুষ্য জন্মে বোঝাতে যাচ্ছেন কারো সঙ্গে ভগবানের মিত্রতা হচ্ছে, কারো সঙ্গে কেউ ভগবানকে নীতি শিক্ষা কখনো ভগবান দিচ্ছেন, কখনো ভগবানের মাধ্যমে পাচ্ছে। আবার কোনো সাধক অসাধ্য সাধন করছেন। আবার আর যারা আমরা ভগবানের পাদপদ্ম ভজন করতে পারছি না, মায়াদেবী গলায় দড়ি বেঁধে মায়ার জালে নিক্ষেপ করে আর এই জন্ম মরণ মালার চক্রের মধ্যে আমাদেরকে আবর্তন করছে। আর যত দুঃখের সংসারের মধ্যে, কেবল দুঃখের আর শেষ নাই। আমাদের এই মনুষ্যের বংশের মধ্যে ভগবানের ভজন করে যারা ভক্ত হয়ে ভজন করলেন তারা আনন্দে, পরমানন্দে সেই আনন্দময় বস্তু যে ভগবান, সেই রাজ্যে পৌঁছে গেলেন। আর আমাদের দুর্ভাগ্য, আমরা ভজন না করার দরুন আর বেদে জাতি যেমন গলায় দড়ি বেঁধে ঘোরাচ্ছে, তেমনি মায়াদেবী আমাদের গলায় দড়ি বেঁধে
पुनरपि जननम पुनरपि मरणम पुनरपि जननी जठरे शयनम इति संसारे स्फुटतर दोष कथम्य भाव तव संतोष। भज गोविंदम गोविंदं भज मूढ़मते। मंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। हरिहरये नम कृष्ण जादवाय नम हरिहरये नम कृष्ण जादवाय माधवाय केशवाय नम जादवाय गोपाल गोविंद राम श्री मधुसूदन हर गिरिधारी गोपीनाथ मदन मोहन चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता हरि गुरु श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পূরণ যাহা হইতে এই ছয় গোসাই যার মুই তার দাস এই ছয় সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনেবাস আর জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া हरि नाम संकीर्तन कहे नरोत्तम दास हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय गौर हरि बोल जय गौर हरि बोल हरि बोल हरि श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जीव गंधराज श्रीमद भागवतम तुलसी महारानी
तथा संध्याकालीन भगवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुंभ संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद नंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री हरिनाम संकीर्तन महोत्सव की जाए। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि बोल।